এদেশের ইতিহাস সাক্ষী, এদেশে যারা ছাত্রদের নাট শক্তির বিরুদ্ধে গিয়েছে বা চলেছে তাদেরই পতন হয়েছে। আমরা তাদের পতনের দাবিতে এখানে এসেছি। খুনি হাসিনার কথা মনে আছে? যে সময় মানুষ মানে তার খারাপ সময় পার করে তার অহংকারী হয়ে যায়, এটার প্রমাণ সেনাবাহিনী ভাই। তারা একটা বাজে বলে যে এক্সাম হবে, 2টা বাজে এক্সাম হবে, রাত্রে 2:30 পরে বাজে এক্সাম হবে না। এটা কেমন তাদের কর্মদক্ষতা? হ্যাঁ, তখন কর্মদক্ষতা নেই, তারা কেন এই চেড়ে বসে আছে? আমরা কি স্টুডেন্ট না? আমরা কি মানুষ না? আমাদের কি মন নাই? আমাদের কি ইচ্ছা নাই? এটা কেমন কথা? আমরা সেনাবাহিনীকে সব প্রশাসনকে ভালোভাবে বলতে চাই, তারা যেন ভালোভাবে কাউন্ট করে। তারা যদি ভালোভাবে কাউন্ট না করে তাদেরকে আমরা কাউন্টডাউন দিতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের আরেকটা দাবি, তারা যেন ভালোভাবে কাউন্ট করে যে কয়জন মারা গেছে, কয়জন আহত আছে। আমরা বসে পড়ি, আমরা আমাদের সুষ্ঠু আন্দোলনটা নিয়ে যাবো এবং এর যে বছর আসবে আমরা করবো সকলে এখানে আসবে। আপনার গায়ে হাত তুলছে কে? সেনাবাহিনী কেন? আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম, আমাদের সেনাবাহিনী বাড়ি মারছে। আমরা প্রথমে বলছি আমরা দাঁড়া থাকবো, সমস্যা নেই, তাও আমাদের লাঠি চার্জ করছে ভাই। সেনাবাহিনী যে লাঠি চাষ করতেছে পোলাবাইনের উপরে ভাই, দেখেন ওটা দেখেন। এনে কি ভাই, এ ভাই এখানে কেউ কি মারামারি করতে আসছে? এখানে আমরা এইচএসসি 25 বাজে পরীক্ষার্থী, মাসুম পোলাবাইনের উপরে ভাই লাঠি চার্জ করতেছে ভাই। এরা এক তো অবিচার করতেছে, আরেকটা এটা করতেছে ভাই। সে নিজে ডিসিশন নিতে পারে না, তার মতো ব্যক্তিত্বহীন শিক্ষা উপদেষ্টা আমরা বাংলার মাটিতে চাই না। আমরা অনতিবিলম্বে চাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং কালকে মাইলস্টোন কলেজে যে ট্র্যাজেডি ঘটেছে সে তার যথাযথ তদন্ত আমরা চাই এবং যারা আহত নিহত হয়েছে তাদের সঠিক সংখ্যা সরকারকে নির্ণয় করার জন্য আহ্বান জানাচ্ছি।